এখন কিন্তু বাজে 10টা, 10টা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। কিন্তু বাসি কাজগুলো সব করে ফেলেছি, এখন কিন্তু আমি বিছানাটা ঠিক করবো। বাটা হয়ে গেছে, এবার আমি কিন্তু রান্না করে চলে যাচ্ছি। এবার আমি চা বানাবো আর ওদের জন্য একটু খাওয়া রেডি করবো। মানে ফ্রিজের থেকে আগে দুধটা বের করে নিই। এই যে দেখো আমি কিন্তু দুই দিকে দুধটা বসিয়ে দিয়েছি। একটা আমি দুধ গরম করছি আমার ওদেরকে দেওয়ার জন্য, আর এক জায়গায় আমি চা বানাবো। হাই ফ্রেন্ড, আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, চাটাও করে ফেলেছি। এবার আমি রান্না করতে যাবো। তাহলে চলো আমার সঙ্গে রান্না করে আমি কি রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। তাহলে আমি সবজিগুলো কেটে নিই। এবার আলুটা কেটে নিব। শেয়ার করবো বাটা মাছের তরকারি। আমি দুরকম ভাবে রান্না করবো, বাটা মাছ রান্না করবো, বাটা মাছের কালিয়া বানাবো আর বাটা মাছের তরকারি বানাবো। আলু বেগুন শিম দিয়ে তরকারি করবো আর কালিয়া বানাবো। তাহলে চলো দেখতে থাকো। আলু বেগুন শিম আমার কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কাটছি। লাল লাল করে বাটা মাছের কালিয়া বানাবো। লেট হয়ে গেছে আজকে আমার। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেস্ট করা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটে গেছে, এবার আমি নিচে আমার আলু বেগুন আর শিম দিয়ে বাটা মাছের ঝোলটা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। আর এই মশলাটা আমি কিন্তু এখনো ঘরে যাইনি, এবার আমি ঘরে যাবো। চলে এসছি আমি একদম ঘরে পারে। এবার আমি একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে যাবো।